আজকে আমি দেখাবো ইলাস্ট্রেটর 2020 ভার্সনের ম্যাজিক ওয়ান টুল এবং লাsso টুলের কাজ। তো চলুন ভিডিওতে ফেরা যাক। তো সর্বপ্রথমে যেটা করতে হবে সেটা হলো আপনাদের সফটওয়্যারটা ওপেন করে নিতে হবে। আমি সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি। তো সফটওয়্যার ওপেন করার পরে ফাইলে যাচ্ছি, নিউ, সেই আগের মতোই আমরা প্রিন্ট থেকে আমরা পেজ দেব A4 সাইজ, A4 নিলাম। এখানে আমরা ইঞ্চিতে কাজ করব, ইঞ্চি নিলাম। CMY তে নিতে হবে, রেজুলেশন নিতে হবে 300 ppi। তো আমি এখানে পেজটা ক্রিয়েট করি। এই আমাদের A4 সাইজের পেজ। গত পর্বে দেখিয়েছিলাম আমি সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল ও গ্রুপ সিলেকশনের কাজ। যারা আমার আগের ভিডিওটি দেখেননি তারা আমার আগের ভিডিওটি দেখবেন। আজকে আমি দেখাবো আপনাদের এখান থেকে ম্যাজিক ওয়ান টুলের কাজ এবং লাsso টুলের কাজ। তো আপনারা শর্টকাট কিবোর্ড থেকে যদি নিতে চান তো ম্যাজিক ওয়ান টুল নিতে পারবেন। কিবোর্ড থেকে যদি ওয়াই প্রেস করেন তো আসবে। লাsso টুল নিতে পারবেন কিবোর্ড থেকে কিউ প্রেস করলে। তো আমি প্রথম আমার ফিল কালারটা নিব। স্টক কালারটাকে আমি অফ করে দিলাম। ফিল কালারটাকে আমি কালো করে নিলাম। সর্বপ্রথম আমি একটা ইলিশ টুল নিলাম। ইলিশ মাছ আমি একটা স্টার নিতে পারি, একটা স্টার নিলাম। এখানে একটা স্টার করলাম। আমি এখন কয়েকটা স্টার একত্র এটাকে কপি করে নিচ্ছি। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। এখন আমি এই ছয়টা কালারে রূপান্তরিত করবো, আলাদা আলাদা কালারে। এখান থেকে আমি কালার নিয়ে নিচ্ছি। একটা লাল, হলুদ, সবুজ, আকাশী এবং গোলাপি। এখানে আমার এক একটি কালার। এখন আমি এক একটাকে 3টা করে কপি করে নিলাম। কপি করতে হলে আপনাকে অল্টা ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে চেপে ধরে টান দিলে আপনার কপি হয়ে যাবে। কন্ট্রোল ডি করলে ডুপ্লিকেট হবে। তো আমি এক একটাকে 3টা করে নিচ্ছি। এখন আমি এক একটা এলোমেলো করে দেবো। কালো একটা এখানে আনলাম, গোলাপি একটা এখানে আনলাম, কালো একটা এখানে নিলাম, গোলাপি একটা এখানে নিলাম, এখান থেকে একটা আনলাম, এখানে একটা নিলাম। সব এলোমেলো করে দিব। তাহলে আপনাদের ম্যাজিক টুলের কাজটা বুঝতে সহজ হবে। এক একটা এক এক জায়গায় নিয়ে যাব। আচ্ছা, এখন সবগুলোকে সিলেকশন করে গ্রুপ করে আমি এটাকে অল্টা ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে আরো কিছু নিয়ে নিলাম। নিয়ে নিলাম। এবার এটাকে আমি সম্পূর্ণটাকে হিবিজিবি করে দিলাম। এলোমেলো, পুরোপুরি এলোমেলো, কোনোটার সাথে কোনোটার মিল নেই, এক একটা এক এক জায়গায়। এখন আপনার ক্লায়েন্ট এসে বললো, ধরেন এটাই ক্লায়েন্টের ডিজাইন, এটাই সম্পূর্ণটা ক্লায়েন্টের ডিজাইন। তো আপনি কি করবেন? আপনাকে ক্লায়েন্ট যখন বলবে যে ভাই এই যে আকাশী যে কালারটা আছে, এখানে আকাশী যে কালারটা আছে, এই কালারটাকে যে কটা আকাশী আছে, আমার আকাশী কালারটা প্রয়োজন নেই, আমাকে আপনি
আকাশি কালারটাকে লাল করে দিন। আচ্ছা, এখন আপনি যখন লাল করতে যাবেন, এখান থেকে আপনি কালার প্যালেট নিলেন, আপনি আকাশি কালার এটা ধরলেন, এভাবে লাল করলেন, এটা করলেন, এভাবে লাল করলেন। এখন এই যে আপনার ভিতরে ভিতরে খুঁজে খুঁজে একটা একটা করে সিলেকশন করে করে কালার করতে হবে। আমি কন্ট্রোল জেড প্রেস করে ব্যাগে চলে গেলাম, অথবা আপনাকে এখানে এটা করে, এখানে এটা করে, এখানে এখানে আপনাকে ওকে করে একটা একটা করে লাল করতে হবে। আচ্ছা, কন্ট্রোল জেড, অথবা এই এখন আপনি শিফট ধরে 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 এইভাবে প্রত্যেকটা কালার দেখে দেখে আপনি এখান থেকে অথবা এখান থেকে এটাকে লাল করলেন। আচ্ছা, এখন আমি যেটা আপনাদের বোঝাতে যাচ্ছি সেটা হলো এই যে ম্যাজিক ওয়ান্ট টুল, এটা মূল কাজটা কি? এতক্ষণ যা দেখলেন এটা কিন্তু আপনার একটা সময় অপচয় হচ্ছে, কিন্তু যখনই আপনি ম্যাজিক টুল ক্লিক করলেন অথবা কিবোর্ড থেকে ওয়াই প্রেস করবেন, এই টুলটা আসবে, যে কালার আপনার ক্লায়েন্ট আপনাকে পরিবর্তন করতে বলবে, যদি সবকটা কালারের কথা বলে যে কোনো একটার উপর টোকা দিলে আপনার সবকটা হয়ে যাচ্ছে। এখন আপনি এখান থেকে লালে চলে গেলেন, ওকে, আপনার যত কটা ছিল সব লাল, কিন্তু এখানে কিন্তু আপনার এই গ্রুপ হয়নি, যেরকমটা ছিল সেরকমই আছে, কোনোটাই গ্রুপে পরিণত হয়নি। এখন যদি আপনার ক্লায়েন্ট বলে শুধু এটা 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 দিন, তখন আপনি কি করবেন? এই পাশে যে কটা আপনার থাকবে সব কটাকে ধরে সিলেকশন করে এভাবে দিলেন, এই দিলেন, এটাকে এভাবে নিয়ে কন্ট্রোল টু লক করে দিলেন। তাহলে হলো কি, এই তিনটা চাইছে, এগুলো চাই নাই, এখানে না এটা লক করা, আবার এটা আপনি কালার পরিবর্তন করে দিন, বাস হয়ে গেল। আপনি কন্ট্রোল অল্টা ধরে আবার টু প্রেস করুন, আনলক হয়ে গেছে। আচ্ছা, আমি কন্ট্রোল জেড নিয়ে ব্যাক স্পেসে চলে গেলাম। এখন যেটা করতে হবে, ধরেন আপনার আরো বুঝতে সুবিধা হবে, আমি সেটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আমি আবার আমার কাজ করা একটা লোগো নিয়ে আসি এখানে, এখান থেকে আমি